سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो বৃহত্তর লাকসাম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 8 এপ্রিল 2017 লাকসাম পাইলট হাই স্কুল ময়দানে আয়োজিত অধ্যকারে মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম दूर दूराন্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো এখানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কাউসার आकाए नामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ऊपर कुरान हकीमेर सूरतुस सुबहान एर 23 नং आयाते करीमा আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে হাদিস পড়েছে আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে সহি তরিকায় ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে ধৈর্যের পরিচয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত শক্তি ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন وقضى ربك ألا تعبدوا إلا إياه হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তাআলা ব্যতীত ভিন্ন কারো ইবাদত যেন কেউ না করে এই এলানটা উম্মতের সামনে ওপেন করে দিন ওয়াকাযা রাব্বুকা বিল ওয়ালিদাইনি ইহসানা আপনার রবের পক্ষ থেকে এটাও চূড়ান্ত সিদ্ধান্ত প্রত্যেক সন্তান তার পিতামাতার সাথে যেন ইহসান করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা যখন পিতামাতার
কোন একজন অথবা দোনোজন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, শব্দ উচ্চারণ করে মতে এমন আচরণ সন্তান করো না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, কথা যদি বলতেই চাও নরম এবং সহজ ভাষায় কথা বলো। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বিছিয়ে দাও হে সন্তান পিতামাতার জন্য বিনয়ের ডানা অনুগ্রহের সাথে। ওয়াকুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং পড়ো হে আমার রব, দয়া করো অনুগ্রহ করো আমার পিতামাতার উপরে যেমনই ভাবে অনুগ্রহ করেছিলেন আমার উপরে আমার দুই রবে। ভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদ্দাবা, সন্তানের পিতামাতা দুনিয়াতে যদি সন্তান ভূমিষ্ঠ হয়, প্রথম দায়িত্ব সুন্দর একটি নাম রাখো এবং আদব শিক্ষা দাও। ফাইদা বালাগা ফালিউজাউইজ, সন্তান যখন প্রাপ্ত বয়স্কে উপনীত হবে বিবাহের ব্যবস্থা করে দাও। ফাইন বালাগা ওয়ালাম ইউজাউইজ, প্রাপ্ত বয়স্কে সন্তান আসার পরেও যদি বিবাহের ব্যবস্থা না করো হে মা বাবা, ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি, এমত অবস্থায় সন্তান যদি গুনাহে লিপ্ত হয়, গুনাহের একটি অংশ পিতামাতার আমলনামায় চলে যাবে। এ হলো আমার আয়াত ও হাদিসের তরজমা। আপনারা যদি পাক্কা এরাদা করে বসেন যে আমরা মোনাজাত না করে যাব না, মাঝখানে উঠা বসা করব না, এবং আমার জন্য দিল থেকে একটু দোয়াও করেন, তাহলে আমি আয়াত হাদিসের আলোকে কিছু অনুবাদ করব। মুফাসসিরিনে কেরাম ও মুহাদ্দিসিনে কেরামগণের লিখিত কিছু কথা আমি পুনরাবৃত্তি করে শোনাবো, কোন তাফসীর নয়। চিরসত্য কথা, আল্লাহ তাআলার জাত ও সিফাতের কসম, তাফসীর করার মতো ইলম আমার ভেতরে বিন্দু থেকে বিন্দু নাই। শুধু আমি কেন, বাংলাদেশে ময়দানে যারা সকলের পরিচিত বক্তা, হাকিকতে মূল মুফাসসির 10 জন নাই, অথচ হাজার হাজার ভিজিটিং কার্ডে লেখা আছে মুফাসসিরে কোরআন। লিখতে তো আর বেশি কালিও যায় না, আর 1000 ভিজিটিং কার্ড করলে বেশি টাকাও লাগে না। তো মুফাসসির লেখলে অসুবিধা কি? টাইটেলের ফ্যাক্টরি বাংলাদেশ। আল্লাহওয়ালা খাঁটি বান্দা যারা, তাদের ইখলাস হলো যোগ্যতা থাকলেও প্রকাশ না করা, আর ফালতু মানুষের অভ্যাস হলো না থাকলেও এটার টাইটেল বাড়ায়া লেখা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমার আলোচনার বিষয় আয়াতের ভেতরে 2টা আর হাদিসে 1টা, 3টা। প্রথম আয়াতের আলোচ্য বিষয় হলো তাওহীদ, একাত্মবাদের উপর আলোচনা। আমি এদিকে যাব না আজকে। আয়াতের দ্বিতীয় আলোচ্য বিষয় বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সন্তানের আচরণ বিধিবিধান। হাদিসের আলোচনাটা উল্টা, সন্তানের সাথে মা বাবার আচরণের বিধিবিধান। আমি শুধু পিতামাতা সন্তানের পরস্পরের আচার ব্যবহারের বিধিবিধানটা কেমন হবে, আয়াত হাদিস দিয়ে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করতেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কবুল করুন। আমি একটু আগেও বলেছি, আবারও বলছি, ময়দান থেকে উঠা যাবে না। উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন? আপনাদের জন্য আমরা বহুদূর মাইক লাগাই দিছি। যাদের ব্যারাম আছে এরা দূরে বয়া বাথরুমে থাইকাও বয়ান শুনতে পারবে। যাগো বিড়ি টানার বদ অভ্যাস আছে এরাও দূরে বসে বিড়ি টানবে আর মাইকের আওয়াজের বয়ান শুনবে। কিন্তু এখানে ঢুকে যদি উল্টা পাল্টা বিশৃঙ্খলা করতে চান, আমি ধমক দিব কঠিন ভাবে। কারণ এটা যাত্রার প্যান্ডেল নয়, এটা জান্নাতের বাগান, বসলেই গুনাহ মাফ। অতএব মাস্তানি করবেন না কেউ, সাবধান। এটা কোরআনের বাগান,
বিশৃঙ্খলা করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদব রক্ষা করে চলার তৌফিক দান করুন। আমিন। মা বাবার ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে কিছু কথা বর্তমানে বলাটা আমি সময়ের দাবি মনে করি। কারণ আজকে মা বাবা কোন পথে আছে, সন্তান কোন পথে আছে, কারো সাথে কোনো সংযোগ নাই। আর অনেক মা বাবারা আমরা মনে করি সন্তান অপরাধ করে এজন্য সন্তানই দায়ী, মা বাবার কোনো দোষই নাই। আসলে ব্যাপারটা একেবারে এমন না। সন্তান নষ্ট হওয়ার পেছনে পিতামাতার যথেষ্ট দুর্বলতা আছে। একটা উদাহরণ দিলে সহজে আপনারা বুঝতে পারবেন। ছেলে স্কুলে পড়ে, মেয়েটা কলেজে পড়ে, বাবার টাকার অভাব নাই। ম্যাডামকে বলে ফকিন্নির ছেলে মেয়েরা স্কুল কলেজে যায় হেঁটে হেঁটে, আমার টাকা আছে আমি গাড়ি দিয়ে পাঠাই, পার্সোনাল ড্রাইভার। ম্যাডাম বলে টাকা থাকলে কে ফিরাবে, পাঠাও। টাকার গরমে ছেলের জন্য স্পেশাল গাড়ি, পার্সোনাল ড্রাইভার। ছেলে মেয়ে স্কুলে যায়, কলেজে যায়। পিতা আরেকটু অ্যাডভান্স হয়ে বলল সন্তান কোথায় যায় হিসাব রাখা কষ্ট, অতএব সংযোগের সুবিধার্থে সন্তানের হাতে মোবাইল তুলে দেই। ম্যাডাম বলে টাকার মাস্তানি কে ফিরাবে, দাও। ছেলের হাতে দামি অ্যান্ড্রয়েড সেট, মেয়ের হাতে একটা, ছেলের হাতে একটা। প্রত্যেকটা মোবাইলে দুটো সিম ব্যবহার করার সুবর্ণ সুযোগ। বুদ্ধিমতী বোন আর বুদ্ধিমান যুবকটা দুটো সিম কিনল। পিতামাতার সামনে যতক্ষণ থাকে তার সাথে যোগাযোগের সিমকে ওপেন করে রাখে। যখন পিতামাতার থেকে বেরিয়ে যাচ্ছে তখন বিদায় বেলা টাঁ টাঁ করে যায় আর বলে স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি। কিছু দূর যাওয়া মাত্রই মা বাবার সাথে সংযোগ সিমকে চিরতরে বন্ধ করে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, বন্ধু বান্ধবীদের সাথে সংযোগের সিম অল টাইম ওপেন করে দেয়। যেই ছেলে মেয়ে কলেজ ছুটির পরে 4টার 5টার ভেতরে ঘরে আসবে, বাবা বটগাছ তলা বয়া কান্না করে, মেয়েটার খবর নাই, ছেলেরও খবর নাই। রাত্র 10টা বেজে গেল, মেয়ে কোথায় চলে গেল খবর নাই, ছেলে কোথায় গেল। খুঁজতে খুঁজতে কান্না তো শেষ নাই। মেয়েটাকে পাওয়া গেল এক মদের আড্ডায়, ছেলেটাকে পাওয়া গেল গুলশানের হামলায়। আপনাদের থেকে জানতে চাই, এই ছেলে মেয়ে যে দুষ্টামির পেছনে চলে গেল, মা বাবার কোনো দোষ নাই? এজন্য হাদিসে নবী মা বাবাকেও সাইজ করছেন আর আল্লাহ সন্তানের সাইজ করছেন। আমি আল্লাহর কোরআনের আয়াত আর হাদিসের ধারাবাহিকতা আগে সন্তান সাইজ করব, এরপরে আব্বা আম্মা যারা আছেন আপনাদেরকেও বয়ানের শেষের দিকে হাদিস দিয়ে কিছু সাইজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতক্ষণ কথার দ্বারা কি বুঝলেন? পিতামাতার দুর্বলতা আছে। এজন্য বলি, দেশে এখন একটি স্লোগান চলে, দেশ বাঁচাও সমাজ বাঁচাও। আমি বলি দেশ বাঁচাও বলতে হবে না, কান ধরে টান দিলে মাথা চলে আসবে। সন্তানকে বাঁচাও। হে মা বাবা, তোমার সন্তানকে বাঁচাও মদের আড্ডা থেকে, তাসের আড্ডা থেকে, জুয়ার আড্ডা থেকে, ক্যারাম বোর্ড খেলার আড্ডা থেকে, লুড্ডু খেলার আড্ডা থেকে তোমার সন্তান বাঁচাও। পার্কের আড্ডা থেকে সন্তান বাঁচাও। বৈশাখের ল্যাংটা মেলা থেকে সন্তানকে বাঁচাও। হে পিতামাতা, তোমার সন্তানকে 1 এপ্রিলের মাস্তানি থেকে বাঁচাও। বখাটে ছেলেদের, বখাটে মেয়েদের আড্ডা থেকে বাঁচাও। চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমার সন্তানকে যদি বাঁচাতে পারো, দেশ বাঁচাও বলতে হবে না, দেশ আর সমাজ এমনিতেই বেঁচে যাবে। আর মাস্তানি করে যদি সন্তানকে না বাঁচাও, কপালে লিখো, তোমার সুন্দরী কোমলমতি মেয়েটা একদিন হয়ে যাবে বাংলাদেশের জাতীয় বেশ্যা, একমাত্র তাসলিমার মতো। বাংলাদেশের আরেকটা দাজ্জাল ঐশী নামের মেয়ের মতো হয়ে যাবে। আর তোমার সুন্দর ছেলেটা হয়ে যাবে গুলশানের হামলার একজন আসামি, হয়ে যাবে এক সময়ের লম্পট।
একদিন স্বার্থের টানে তোমার বুকের উপরে ধরবে অশ্রু। করো তুমি যত বড় মাস্তানি করো। আমরা এত বড় হয়েছি, এরপরও তো বাবার জুতাটা সোজা করে দেওয়ার চেষ্টা করি, বাবাকে আগে সালাম দেওয়ার চেষ্টা করি। বাবা যখন আমাদের দিকে তাকিয়ে কথা বলেন, আমরা বাবার চোখে চোখ দিয়ে তাকাই না। আমরাও সন্তান, তোমরাও সন্তান। আমার বাবাও বাবা, তোমরাও সন্তানের বাবা। আমার বাচ্চা 8 বছর মাদানীনগর ঢাকা মাদ্রাসায় পড়ে। 8 বছরের সন্তান আর কি বুঝে? শুধু আমার চোখের দিকে তাকায় আর কথা বলে না। আমার ছোট মেয়ে 3 বছরের, শুধু আমি একটা ধমক দিই আর চোখ লাল করি, এতেই চুপ হয়ে যায়। আমার ফাইনাল রেজাল্ট হলো, আমি বাপ হয়ে সন্তানকে অ্যান্সার দিব, মানবে না, আমি বাপ নামের অযোগ্য। আমি স্বামীর মসনাদে বসে আমার স্ত্রীকে অর্ডার করব, স্ত্রী মানবে না, আমি স্বামী নামের অযোগ্য। আমার কথা স্ত্রী মানবে না, তো আমি কেমন স্বামী? আমি বাবা, আমার সন্তান আমার কথা মানবে না, তো আমি কোন দেশের ছাগল মার্কা বাবা? কে কইছিল তোমারে বিয়া করতে? করছিলা, সন্তান জন্ম দিলা, কেন মানাইতে পারো না? তুমি মানাইতে না পারার পেছনে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক, যাকে দেখলে শয়তান ভয় পায়, এক মুরব্বী গিয়া অভিযোগ দিল, সন্তান আমার কথা শুনে না। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক বললেন, আসামিকে হাজির করুন। সন্তানকে হাজির করা হলো। জিজ্ঞেস করা হলো, এই যুবক তোর কি নাম? বলে জহুল। জুয়েল নাম আছে না সন্তানদের? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সন্তানের বাবা, আপনি সন্তানের হক আদায় করেননি, আপনার হক আদায় করবে কিভাবে ভাবলেন? আপনার উপরে দায়িত্ব ছিল সন্তানের একটি ইসলামী নাম রাখা, আপনি রাখেননি। আপনার উপরে দায়িত্ব ছিল সন্তানকে আদর্শওয়ালা বানানো, আপনি বানাননি। অতএব আপনি সন্তানের হক আদায় করেননি, সন্তান আপনারটা আদায় করবে কিভাবে? তাহলে পিতামাতারও যথেষ্ট ভূমিকার অভাব ছিল সন্তানের পেছনে। আমার আব্বাজান জীবনে আমাকে শার্ট প্যান্ট তো দূরের কথা, আল্লাহর কসম হাফ প্যান্টও পরাননি। যেই বয়সে লঙ্গি বস্ত্রহীন ল্যাংটা থাকলেও কোনো লজ্জা করে না, ওই পর্যন্ত থাকার পরে আমার বাবা আমাকে লঙ্গি আর পাজামার লম্বা গোল জামা, জীবনে কানিফারা জামাও পরাননি। জায়েজ না জায়েজের মাসআলা পড়ে আমার বাবা আমাকে কানিফারা জামাও পরাননি, আজও পর্যন্ত আমি পরিনি। জীবনে একটা অক্ষর সরু সারিয়া পড়াবার জন্য আমার বাবা কোনোদিন স্কুলের বারান্দায় দেননি। টাকার মাস্তানি নয়, জাহান্নামের ভয়ে। টাকার মাস্তানি না জাহান্নামের ভয়ে? ভালো করে রেকর্ড করে রাখেন, কোনো মাস্তানি করার সুযোগ নাই। হাসরের ময়দানে আল্লাহ না করুন আমি হাফিজুর রহমান যদি বিপদগামী হয়ে যায়, আপনাদের কারো কাছে কোনো জবাবদিহিতার জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না। কিন্তু ভালো করে লিখে রাখেন, ও হাজী সাহেব, পীর সাহেবের মুরিদ, তাবলীগওয়ালা ভাইজান, ভালো করে লিখে রাখেন, হাসরের ময়দানে আল্লাহ না করুন যদি আপনার ছেলে বিপদে পড়ে যায়, আপনার মেয়ে যদি বিপদে পড়ে যায়, আপনার স্ত্রী যদি বিপদে পড়ে যায়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, আপনি 13 বার বাইতুল্লাহ ধরে লাব্বাইক বলেন আর 40 বার চিল্লা লাগান আর 40 বছর পীরের দরবারে পাগড়ি পেঁচায় জোরে জোরে জিকির করেন, আসামির কাঠগড়ায় সন্তান স্ত্রীর অপরাধের কারণে জবাব না দেওয়া পর্যন্ত আপনি পাগড়িওয়ালার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। অতএব হাফিজুর রহমানের পেছনে পাশ দেওয়ার ফিকির না করে নিজের ছেলে মেয়ে স্ত্রীর অপরাধ থেকে নাজাত কেমনে পাবেন সেই ফিকির করেন। সময় বেশি বাকি নাই। বাড়িওয়ালা বাড়ি পড়ে রইল, বাড়িওয়ালা নাই। গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। আপনারা জানেন রসুলের হাতে গড়া সাহাবী 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন।
শুনেছেন কোনদিন? সত্য না মিথ্যা? কয়জন সাহাবা? একটু বলবেন কি প্রথম সিরিয়ালে কার নামটা আছে? একটু মহব্বতে বলতে হবে। দ্বিতীয় সিরিয়ালে কার নাম? তৃতীয় সিরিয়ালে কার নাম? চতুর্থ সিরিয়ালে কার নাম? রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এরা জান্নাতের টিকিট পাওয়ার পরেও বাংলায় তাদের ইতিহাস পাওয়া যায়। ভালো করে পড়ে দেখেন, খোলাফায়ে রাশিদিনের ইতিহাসে নামের বাংলায় কিতাব আছে, আম্বিয়া কেরামদের ইতিহাসের কিতাব আছে, কসাসুল আম্বিয়া বাংলায়ও পাওয়া যায়। ভালো করে পড়ুন, হেকায়াতে সাহাবা এ নামের কিতাব পড়ুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখেন, মৃত্যু পর্যন্ত কান্নার আওয়াজ। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু পর্যন্ত জীবনী পড়ে দেখেন, কান্নার আওয়াজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, মৃত্যু পর্যন্ত কান্নার আওয়াজ। আপনারা জবাব দেন, জান্নাতি মানুষ আবু বকর জান্নাতের টিকিট পাওয়ার পরে কাঁদলেন কেন? ওমরের মতো জান্নাতি মানুষটা মৃত্যু পর্যন্ত কাঁদলেন কেন? ওসমানের মতো জান্নাতি মানুষ মরণ পর্যন্ত কাঁদলেন কেন? হযরত আলীর মতো জান্নাতের মানুষটা মরণ পর্যন্ত কান্না করলেন কেন? এখানে কোন বাঘের বাচ্চা থাকলে দাঁড়িয়ে বলুন তো, এমন একজন বুজুর্গের নাম বলুন যে তাহাজ্জুদ ছাড়া বুজুর্গ হয়েছে। এমন একজন কামেল ব্যক্তি, খাঁটি আল্লাহওয়ালার নাম বলেন যে কান্না ছাড়া, তাহাজ্জুদ ছাড়া খাঁটি আল্লাহওয়ালা হয়েছে। এখানে যারা আছেন টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, টুকটাক সেজদা করেন, ভাবতেছেন আপনার মতো ভালো আওয়াজওয়ালা, ভালো বক্তা, ভালো মুফাসসির, ভালো মুহাদ্দিস, ভালো হাজী সাহেব কেউ নাই। জীবনে টুকটাক যত আমল করেছেন কবুল হয়েছে, কোনো গ্যারান্টি পেয়েছেন? কথা বলতে হবে। তো মাস্তানি করেন কেন যে আমার মতো ভালো আর কেড়ে? ভালো করে লিখে রাখেন, জীবনের কোন সেজদা যদি কবুল হইয়াও থাকে, জীবনের কোন জিহ্বার আওয়াজ যদি আল্লাহর দরবারে কবুল হইয়াও থাকে, নিজে নিজে যে একটু ভাব দেখাইছেন আমার মতো কেড়ে, আল্লাহর কসম সওয়াব কাটা গেল, সওয়াব কাটা গেল, সওয়াব কাটা গেল। আপনার কান্নার আওয়াজ নাই, ময়দানেও কান্নার আওয়াজ নাই, বরং যেই বক্তা বেশি হাসাইতে পারে তার সুনাম বেশি, স্মার্ট বক্তা। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন। এক বক্তা সাহেব বয়ানে বলেই ফেললেন, শুধু বক্তাই না, নামের আগে মুফতিও লাগায়। সে বক্তা সাহেব বয়ানে বললেন, বাঙালি এত কাঁদো কেন? নবীজি বেশি কাঁদেন নাই। নাউজুবিল্লাহর আওয়াজে আমি অনুমান করলাম ওই পক্ষের কিছু পাক্কা দালাল বোধহয় এই মাঠে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কান্নার দরকার নাই। শোনো, মদিনার আশেক নবী কি বলছে, নবীরটাও মানবা না? قال رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار। পয়গম্বর বলেন, হে উম্মতের দল, জাহান্নামের আযাবের ভয়ে যদি চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ তাআলা ওই চোখের পানির বিনিময়ে জাহান্নামের আগুন হারাম করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াযহাকু কালীলান ওয়ালইয়াবকু কাসীরা। ও আমার বান্দারা, তোমরা কম হাসো, বেশি বেশি কান্না করো, কারণ কান্নার এত দাম, এত দাম। চোখের পানিটা যদি বান্দা ফেলে দাও, গালের নিচে চোখের পানি আসার আগেই জীবনের গুনাহ মাফ। কোন কিতাব পড়ে পাইলেন কান্নার দরকার নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমিন। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া কাযা রাব্বুকা
থেকে আবশ্যকীয় পালনীয় সিদ্ধান্ত হলো আল্লাহ তাআলা ব্যতীত ভিন্ন কারো যেন ইবাদত না করে। ইবাদত যদি করে কার করবেন? আরো জোরে বলেন। ওয়া কাযা রাব্বুকা বিল ওয়ালিদাইনি ইহসানা। পয়গম্বর উম্মতের জানায় দেন, দ্বিতীয় সিদ্ধান্ত সন্তানদের বলে দেন, প্রত্যেক সন্তান যেন মা বাবার সাথে ইহসান করে। মা মানাল ইহসান লুগাতান ওয়া ইসতিলাহান। ইহসান কাকে বলা হয়? ইহসান, ইহসানের শাব্দিক অর্থ হলো বান্দা দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও, এর নাম হলো ইহসান। দেওয়ার বেলায় বেশি নয়, সমান সমান, নেওয়ার বেলায়ও সমান সমানের নাম হলো ইনসাফ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইহসান, দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। দেওয়ার বেলায় সমান, নেওয়ার বেলায় সমান, এর নাম হলো ইনসাফ। ফিকহি মাসআলা মতে ইহসানের হুকুম হলো মুস্তাহাব, ইনসাফের মান হলো উজুব। ইহসান না করলে কারো গুনাহ হবে না, তবে ইনসাফ না করলে গুনাহ হবে। ইহসানের দরওয়াজার নাম হলো কুরবাত, ইনসাফের দরওয়াজার নাম হলো রুখসাত। ইনসাফের দরওয়াজার নাম হলো রুখসাত, ইহসানের দরওয়াজার নাম হলো কুরবাত। ইনসাফের ফলাফলের নাম হলো উজরাত, ইহসানের ফলাফলের নাম হলো আজিমাত বা কুরবাত। ইহসান যদি আল্লাহর দিকে সম্বোধন করা হয় তরজমা হবে আলাদা, ইহসানের নিসবত যদি বান্দার দিকে নেওয়া হয় তখন তরজমা হবে আলাদা। আল্লাহর দিকে যদি ইহসানের নিসবত করে তরজমা হবে মুরাকাবা। ইহসানের নিসবত যদি বান্দার দিকে করে তখন তরজমা হবে আচরণ বিধি। আল্লাহর দিকে যদি ইহসানের নিসবত করে তখন তরজমা হবে মুরাকাবা। মুরাকাবার বাংলা অর্থ হলো সাধনা। যারা সাধনা করে তাদেরকে বলা হয় সাধক। কয়েকদিন আগে ইন্টারনেটে খবর আসলো 200 বছরের একজন সাধক পাওয়া গেল হিমালয় পর্বতে। পৃথিবীতে যত মানুষ আছে সবাই সাধক, সাধনা করে, এমন কোন মানুষ সাধক ছাড়া নাই, সাধনা করে না এমন কেউ নাই। কেউ সাধনা করে আল্লাহ, কেউ সাধনা করে টাকার পেছনে, কেউ সাধনা করে ক্ষমতা চেয়ারের পেছনে, কেউ সাধনা করে সুন্দরী মেয়ে পাওয়ার পেছনে, কেউ সাধনা করে গাড়ি পাওয়ার, কেউ সাধনা করে নারী পাওয়ার। আর একদল জমিনে এমন কিছু আল্লাহর গোলাম আছে, এরা টাকার পেছনে সাধনা করে না, ক্ষমতার পেছনে করে না, এরা মানুষের পেছনে করে না, এরা টাকার জন্য সাধনা করে না, বাড়ি গাড়ির জন্য সাধনা করে না। এই মানুষগুলো সাধনা করে আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ পাওয়ার জন্য যারা সাধনা করে তারা দুই দল। এক দল ডাইরেক্ট আল্লাহ পাওয়ার সাধনা করে, আর এক দল ইনডাইরেক্ট। কেউ সরাসরি আল্লাহ পাওয়ার সাধনা করে, কেউ কাউকে মাধ্যম বানায় সাধনা করে। যারা ডাইরেক্ট আল্লাহ পাওয়ার সাধনা করে তারা ভণ্ড।
মানে না, কে সুন্নি কে সুন্নি না, এটা ব্যানার টানাতে হবে কপালে। মাঝে মাঝে বলি একজনে তেঁতুল খায় আর একজনে বলে ভাই টেস্ট কেমন, বলে ঠোঁটের মিসকলে বুঝো না রে কপাল পড়া, তেঁতুল খাই এটা কেমন মজা লাগে, এটা ঠোঁটের আঁকা বাঁকায় বুঝো না। তুমি নবীর আশেক না বাটপার, আমি নবীর আশেক না ধোঁকাবাজ, এটা সাইনবোর্ড লাগানোর দরকার নাই। আমার মাথার টুপিটাই প্রমাণ করে দিবে আমি আশেক নাকি নবীর বিপক্ষের লোক। আমার গালের দাড়িটা প্রমাণ করবে আমি নবীর পক্ষের না বিপক্ষের লোক। আমার লেবাস প্রমাণ করবে আমি নবীর পক্ষের না বিপক্ষের লোক। ওরে নবীর উম্মত, আমার বয়ান আমার ব্যবহার প্রমাণ করবে আমি নবীর পক্ষের নাকি বিপক্ষের। তোমার মাথায় টুপি না থাকায় প্রমাণ করবে তুমি নবীর আশেক না ধোঁকাবাজ। তোমার গালে দাড়ি না থাকায় প্রমাণ করবে তুমি আশেক নামের ধোঁকাবাজ। তোমার শরীরের মধ্যে নবীর আদর্শের পোশাক না থাকায় প্রমাণ করবে তুমি আশেক নামের ধোঁকাবাজ। তোমার জবানের গালাগালির দ্বারা প্রমাণ করবে তুমি নবীর আশেক না আশেক নামের বাটপার। সাইনবোর্ড লাগান লাগবে নাকি? ভাইরা আমার, ইহসান আল্লাহর দিকে যদি নেওয়া হয় তখন তরজমা হবে সাধনা, মুরাকাবা। হাদিসের মধ্যে পয়গম্বর বলেন উম্মুল আহাদিস হাদিসে জিবরাইল, ইহসান কাকে বলা হয়? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। ওরে বান্দা, আল্লাহ তাআলার ইবাদত এমন নিয়তে করো যেন তুমি আল্লাহ তাআলাকে নিজেই দেখতে পাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ও আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো কোনদিন আল্লাহকে দেখছো নাকি? হযরত আলী ডাক দিয়ে কয়, ওরে ভাই, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। তাহলে বলো আল্লাহ কেমন? বলে আল্লাহ কেমন এটা বুঝার জিনিস, বুঝাবার কোন ভাষা নাই। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নে আওয়াজ নে। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নে आवाज नहीं। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। ইলিশ মাছ খাবি না রে বাঙালি বৈশাখের দিন? 10 টাকার ইলিশ মাছ 100 টাকা। যারা খাইবে তারাও জালেম, যারা খাওয়াইবে তারাও জালেম। তোমরা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। যারা 10 টাকার ইলিশ খাবে 100 টাকায়, যারা খাবে তারাও জালেম, যারা খাওয়াইবে তারাও জালেম। আমার অজে গোটা দেশ হেদায়েত হবে? হইলে তো আমি কালকে প্রধানমন্ত্রী হয়ে যাব। হবে না, এই জন্য বলা বন্ধ করবো নাকি? বলতেই থাকি, যদি হয়ে যায়। আপনি মানবেন না, এই জন্য কি বলবো না? এই যুবক, কথা কও। তোমরা ঠিক, গোটা দেশ ঠিক। আমি যদি উল্টা পাল্টা অ্যান্সার দেই আমাকে সাইজ কর। যারা সঠিক বলে এদের পক্ষে থাক, কথা শেষ। আর আমি যদি সঠিক বলি তো আমার পক্ষে থাকবি। যারা উল্টা পাল্টা বলবে বাঁশের লাঠি ওদের জন্য রেডি কর। এখানে বেয়েও ঠিক ঠিক, গাঞ্জার প্যান্ডেলে বেয়েও ঠিক ঠিক, এই বাটপানি সার। আমি যদি সঠিক কথা বলি তাহলে আমার সাথে তাল মিলায় চলবি, রক্ত দিলে একসাথে দিব, কবরে গেলে একসাথে যাব। এ দেশ আমার, আমি এদেশের মুসলমান নাগরিক। আমরা উগ্রবাদী নয়, আমরা জঙ্গিবাদী নয়, আমরা বোমাবাজ নয়,
সমুদ্রে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ। এইভাবে কোন দুনিয়ার মানুষ যদি এদেরকে উপস্থিত করতে চাইতো, অগ্রিম আপ ডাউন ভাড়া দিতে হতো। বসার জন্য ভিআইপি ব্যবস্থা, এরপরে নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী, এরপরে ভিআইপি নাস্তার আয়োজন, ভেজাল লাগলে বিসমিল্লাহ ছাড়া চেয়ারের বাড়ি। কিন্তু এখানে কোন শৃঙ্খলতা আছে? কোন উল্টা পাল্টা? কোন পাহারাদার? অথচ টোটাল ময়দান এবং চাতক পাখির ন্যায় আছে আদবের সাথে। যারা বসতে পেরেছে বসলো, বসতে পারেনি দাঁড়িয়ে আছে। কারো মনে কোনো কষ্ট নাই। যদি বলি আপনারা কতক্ষণ থাকবেন, আমার মনে হয় ইমানের চেতনায় সবাই বলবে আমরা কোরআনের মহব্বতে, রসুলের আদর্শের মহব্বতে ফজর পর্যন্ত রাখতে চাইলে আমরা থাকতে রাজি। তাহলে এর থেকে আর জ্বলন্ত দৃষ্টান্ত আপনারা কি দেখতে চান যে আমরা বেয়াদব না? আপনারা আর কেমনে দেখতে চান যে আমরা মুসলমান সংঘাতমুখী জঙ্গি নয়? আমরা আদর্শবান মুসলমান। এর থেকে দৃষ্টান্ত আর কি দেখতে চান? আপনি যদি এরপরও মাস্তানি করেন তাহলে আমরাও চোখের পানি ছাড়া আর বন্ধ করব না। আর আমাদের চোখের পানির বড় দাম আছে। না খায় কোরআন শিখছি, মানুষের গালাগালি শুই না কোরআন পড়ছি, একটা গালি দেই নাই। মানুষ আমগো কাফের কয়, মুশরিক কয়, আজ পর্যন্ত আমরা কাউকে কাফের বলিনি। যদিও আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি, আজ পর্যন্ত অন্য টুপিওয়ালাকে কোনো গালি দেইনি, কারণ গালি দেওয়া হারাম। লম্বা পোশাক পরে আছি, অন্য পোশাকওয়ালাকে হিংসা করিনি, গালি দেইনি। আমরা দাঁড়ায় নবীরে সালাম দেই না, কিন্তু যারা দেয় আজ পর্যন্ত আমরা কাউকে কাফের মুশরিক বলে গালি দেইনি। আজকে অনেকে আমাদেরকে কাফের বলে, মুশরিক বলে। আমরা নবীকে নূর না বললেও যারা বলে আমরা আজ পর্যন্ত কোনো গালি দেই নাই, বরং দেখা হইলে আসসালামু আলাইকুম, কেমন আছেন? কথা বলেন না কেন? আপনি যে গালি দিচ্ছেন, গালি কোন কিতাবে পাইছেন? কিতাবের নাম বলেন। কোন গালির সবক আছে? গালি দেয়া হারাম। কোরআন শরীফ বলে হারাম, হাদিস বলে হারাম। অতএব যারা গালি দিবে তারা কোরআন মানে না। যারা কোরআন মানে না এরা আমাদের বন্ধু হতে পারে না। বন্ধু হতে না পারলেও আমি আপনাদেরকে পরামর্শ দিব, আমরা আদর্শবান কারো সাথে সংঘাত করব না। বাইশাখ পাগড়ি লাগায় যদি কেউ আমলের বয়ান বাদ দিয়া, কান্নার বয়ান বাদ দিয়া বিতর্কিত কথা বলে, মানুষের ভেতরে ডিভাইড করে ভেজাল সৃষ্টি করতে চায়, আর বলে আমার কথাই সঠিকের উল্টা যদি কোনো মৌলবী বলে তারে ফিডাও, এইরকম সংঘাতমুখী কথা যেই বক্তা বলবে, আমি বলবো সে বক্তা নয়, সে সন্ত্রাসী। এমন সন্ত্রাসী বক্তার বয়ান আপনারা শুনবেন না, বিরোধিতাও করবেন না, পিছনে পেছনে দোষও বলবেন না, শুধু এতটুকু 13,000 কিলোমিটার তাদের থেকে দূরে থাকবেন। আপনার সংঘাতেরও দরকার নাই, আল্লাহ বিচারক নাই। কথা বলেন না কেন? চূড়ান্ত বেয়াদবি যদি করেই ফেলে, বিচার কবরে যাওয়ার আগেই হয়ে যাবে জমিনে। সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? অতএব আপনি পিছনে উল্টা পাল্টা বলে নিজে গুনাহ কাঁদে নেন কেন? আপনি আলিফ পাতা পারেন না, আলেমের ভুল ধরে গুনাহগার হন কেন? আপনি আউযুবিল্লাহ পারেন না, আলেমের ভুল ধরে আপনি গুনাহগার হন কেন? আল্লাহর ক্ষমতা দুর্বল, তাহলে আল্লাহর উপরে ছেড়ে দেন, আপনি আদব রক্ষা করে দূরে থাকেন। এর থেকে আর সহজ কথা আমি আপনাদের কি বলবো? আমি বলছি পিটাপিটি করেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এ দেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এ কথাটা কোনো বিশ্ববের, কোনো মুজাহিদের, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব ঐসি সম্মেলনে দাঁড়িয়ে জ্বালাময়ী ভাষণে বলেছিলেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে বাংলাদেশ। অতএব দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের ভেতরে সংখ্যাগরিষ্ঠতায় মুসলিম ধর্ম মানুষ আগানো। অতএব এই দেশে বাহাদুরি করবে শুধু মুসলমানেরা, ভিন্ন কেউ নয়। আমি একথা বলছি না যে এদেশে ভিন্ন কোনো ধর্মের লোক থাকবে না, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, আমাদের সাথে ঝগড়া নাই। আমি বলছি না যে হিন্দুদের পূজা বন্ধ করে দাও, খ্রিস্টানদের ইবাদত বন্ধ করে দাও, হিন্দুদের মন্দিরে আগুন জ্বালাও, একবারও বলছি না। বরং তাদের পূজা তারা করবে, আমগোর সাথে কোনো ঝগড়া নাই। খ্রিস্টান তাদের গির্জায় ইবাদত করবে,
দুর্বল ভাবো কেন? আমরা উগ্রবাদী নয়, আমরা বেয়াদব নয়, আমরা জঙ্গিবাদী নয়, তবে আমরা দুর্বল নয়। আমরা বেয়াদব না, এই জন্য চুপচাপ, গালি দিলেও চুপ, মায়ের দিলেও চুপ। দুর্বল না বেয়াদব না, বেয়াদব না বা দুর্বল না। আমরা শুধু জুয়ান জুয়ান যারা টুপিওয়ালা আছি, সমস্ত উলামায়ে কেরাম আল্লাহ আল্লাহরা যদি একটা দোয়া দিয়া মাঠে ছাইরা দেন, এ দেশ থেকে ভণ্ড বেদাতি নাস্তিক সাইজ করতে মাত্র 1 ঘন্টা সময়ের ব্যাপার। কিন্তু আমরা কি না? বেয়াদব না, জঙ্গিবাদী না, উগ্রবাদী না। উল্টা পাল্টা যারা ইসলামের নাম নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, আমরা তাদের বিরুদ্ধে বলি না? কথা বলেন। ইসলামের সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক নাই, বিন্দু সম্পর্ক নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আপনাদের কি বিরক্ত বোধ হচ্ছে? কারো দিলে একটু ব্যথা লাগতেছে? আমি শুরুতেই বলছি উঠা বসা করবেন না। আমি আরেকটু সামনে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের কবুল করুন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ইহসানের এক অর্থ বললাম আল্লাহর সাথে মুরাকাবা, মুশাহাদা। পয়গম্বর বলেন, হে উম্মত, আল্লাহর ইবাদত এমন নিয়তে করো যেন তুমি নিজেই আল্লাহকে দেখতে পাও। আল্লাহকে যদি দেখতে না পাও, এতটুকু মনে করো বা আল্লাহ তোমাকে আমাকে দেখতেছে। আল্লাহ দেখেননি? কথা বলেন। দিলের হালাত কে দেখে? আর কেউ? কে দেখে? গাইবের মালিক কে? নাকি নবী? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। পয়গম্বর উম্মতের জানায় দেন, আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, গায়বের মালিক একমাত্র কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। আল্লাহকে দেখে দেখে ইবাদত কর। তরিকার লাইনে সবকটাকে বলে মুশাহাদা। আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, এর নাম হলো মুশাহাদা। যদি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু মনে করো, যদিও তুমি আমি আল্লাহকে দেখি না, তবে আল্লাহ আমার তোমাকে সবকিছু দেখতেছেন। আল্লাহ দেখেন, আমাকে দেখেন মনে করে ইবাদত করা হলো মুরাকাবা। আল্লাহ আমাকে দেখেন, এই নিয়তে ইবাদত করার নাম হলো মুরাকাবা। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো মুশাহাদা। আল্লাহ আমাকে দেখতেছেন, এই নিয়তে ইবাদত করা হলো মুরাকাবা। আর এই দুইটা সিঁড়ি পাড়ি দেওয়ার জন্য যে চেষ্টা করা লাগবে, ওই চেষ্টার নাম হলো মুজাহাদা। কে বলেছে পীর মুরিদের সবক কোরআন হাদিসে নাই? যারা বলেছে তারা জাতীয় মুনাফিক। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
জন্য চেষ্টা করা মুজাহাদা। মুজাহাদা করতে করতে মুরাকাবার দরজা পাওয়া যায়। মুরাকাবার দরজায় যতক্ষণ বান্দা ধাক্কাইতে থাকবি, ধাক্কা দিতে থাকবি, মুরাকাবার দরজায় ধাক্কা দিতে দিতে মুশাহাদার দরজা খুলে যায়। মুশাহাদার দরওয়াজা এমন একটা দরওয়াজার নাম যেখানে যাওয়ার পরে আল্লাহর সাথে বান্দার গভীর মোলাকাত হয়ে যায়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अरे अल्लाहर गुलाम, আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করো। যদি আল্লাহকে দেখতে না পাও এতটুকু মনে রাখো আল্লাহ আমাকে দেখতেছেন। এই নিয়তে যদি বান্দা নামাজ পড়ো, নামাজের ভেতরে দুনিয়ার কোনো স্লোগান আসবে না। এই নিয়তে সিনেমার প্যান্ডেলেও যদি যাও আর দিলের মধ্যে এই মুরাকাবা রাখো, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। টিকিট হাতে নেওয়ার পরও আমার মন বলে হঠাৎ করে টিকিট বাদ দিয়া বাড়ি চলে যাবি। কারণ আল্লাহ যদি দেখেন সন্তান মা বাবার ভয়ে অন্যায় করে না, মা বাবায় দেখলে আমাকে মার দিবে। উস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না, উস্তাদ যদি টের পায় দেখে আমাকে মার দিবে। যেই বান্দা আল্লাহর জিকির অন্তরে ঢুকায় ফেলবে ওই বান্দা কখনো গুনার কাছেও যাবে না, কারণ তার দিলের ভেতরে ভয়। আল্লাহ যদি আমার এই খবর দেখে কবরে আমার ফিদা আছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बश, बहारो गारे के बाशी खुदाबाज। এহসানের এক তরজমা বললাম। দ্বিতীয় তরজমা হলো এহসানের নিসবত যদি বান্দার দিকে নেওয়া হয় তখন তরজমা হবে আচরণ বিধি। ও সন্তান মা বাবার সাথে এহসান করো, মানে ভালো আচরণ করো। কেমন ভালো? ও সন্তান মা বাবাকে দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। মা বাবায় যদি তোমারে 2 বেলা খানা দেয় তুমি 3 বেলা দাও। মা বাবায় যদি তোরে মাটিতে ঘুম পাড়ায় খাটের মধ্যে মা বাবারে ঘুম পাড়া। মা বাবায় যদি তোরে 2 কাপড় দেয় তুই 3টা কাপড় দে। মা বাবায় যদি তোরে 3 বেলা খানা দেয় তুই 5 বেলা খানা দে। ওরে মা বাবারে মাঝে মাঝে আঙ্গুর বেদানা দে, মা বাবার যেন চাইতে না হয়। মা বাবারে দিবি, মা বাবার হাত তুলে দোয়া করার দরকার নাই। আমার মায়ার নবী বলেন মা বাবার অন্তর খুশি, আমার আল্লাহ খুশি। এহসান করো মা বাবার সাথে, সন্তান দিতে থাকো, বেশি বেশি দাও। কোনদিন হিসাব করবি না কত দিব কত দিব কত দিব, অনেক দিলাম। ওরে বান্দা খবরদার হিসাব করবি না। যদি হিসাব করো দেওয়ার সওয়াব কাটা যাবে, সওয়াব কাটা যাবে। আর তুই হিসাব করে কি করবি? কত তুই দিছ? আমার মনটা বলে যদি তোরে আল্লাহ 1000 বছর হায়াত দেয় আর দুনিয়ার বিয়ে শাদী বন্ধ করে 1000 বছর যদি মা বাবার খেদমতে কাটায় দাও, আমার মনটা বলে তোর হায়াত শেষ হবে, মা বাবার খেদমতে ঋণ আদায় করে শেষ করা যাবে না। হিসাব করো না রে সন্তান। একবারও কি মাথা নত করে চোখ বন্ধ করে চিন্তা করেছো মা বাবার জীবনে কোনোদিন হিসাব করে নাই? আমাকে যখন যা দরকার দিছে, যা লাগবে তার থেকে বেশি দিয়ে দিছে। আমার মাও কোনোদিন হিসাব করে নাই, বাবাও কোনোদিন হিসাব করে নাই। আমার মার কাঁচা ঘুমের ভেতরে আমি মায়ের ডান কিনারায় ঘুমিয়েছিলাম। আমার মা কাঁচা ঘুম গেল, আমি রাতের ঘুমের মধ্যে মাকে বললাম আমি বাথরুমে যাব। আমি শিশুবেলায় মাকে বাথরুমের কথা বলে কান্না করা মাত্র আমার মায়ের কাঁচা ঘুমটা নষ্ট করে দিলাম। আমার মা মোটেও কষ্ট পায় নাই। কাঁচা ঘুমের থেকে উঠার পর আমার মা দৌড়াইয়া আমাকে বাথরুমে নিয়ে গেল। আমি বললাম মা আমাকে এখন খানা দাও। আমার মা একবারও অন্তরে কষ্ট পায়
নাই। আমার ভাই বোনেরা পাশে বয়ে খানা খাইলো, বাবায় বসলো। আমার মাও খানা খাইতে বসার পর আমি আমার মায়ের কোলে বসে প্রস্রাব পায়খানা করার পর আমার মা আমাকে নিয়ে বসেই রইল। আমার পায়খানার গন্ধ পেয়ে আমার ভাই আমার বাবা দূরে সরে গেল। আমার মা আমাকে ফালায় দূরে যায় নাই। আমার মা খানার প্লেট সরায়া আমাকে দ্রুত ধোয়া মোছা আবার কোলে নিয়ে চুমা খাইল। ওরে সেই মা বাবাকে দেওয়ার বেলায় হিসাব করবি না, যদি হিসাব করো কপাল পুড়ে যাবে। টাকার মাস্তানি করো, বাড়ি গাড়ি ক্ষমতার মাস্তানি করো রে সন্তান। আমিও তোমার মতো একটা যুবক সন্তান। মা বাবার সাথে খারাপ আচরণ করিও না, কারণ মা বাবার দোয়াই তুমি বড় আছো। মা বাবার দোয়া ছাড়া তুমি বিল্ডিং এর মালিক হতে পারো নাই। মা বাবার দোয়া ছাড়া তুমি টাকাওয়ালা হতে পারো নাই। যতই মাস্তানি করো, আমার নিজের ক্রেডিটে আমি হয়ে গেছি। না রে বাবা, আজকে চাকরি করো, ব্যবসা করো, আরামে খানা খাও, এর পেছনে শুধু মা বাবার চোখের পানি। বাড়িতে আমার বাবাই যাওয়ার পরে শীতের দিন আমার মা আমার বাবাকে বললেন, তোমার ছোট বাচ্চার জন্য তুমি একটা শীতের পোশাক নিয়ে আসবা। আমার বাবাই মায়ের আওয়াজ পাইয়া তাড়াতাড়ি বাজারে চলে গেল। আমার বাবার পকেটে টাকা নাই, আমার মাকেও বাবায় জানতে দেয় নাই। বাজারে গিয়া বন্ধু বান্ধবীর তালাশ করে খুঁজে খুঁজে বলে, রে বন্ধু, আমাকে তুই 1000 টাকা ধার দে। বন্ধু বলে, তোমাকে ধার দেওয়ার মতো টাকা আমার হাতে নাই। আমার বাবা কেমন যেন দিলে ব্যথা পাইল। সন্তানের পোশাক কি আমি কিনতে পারবো না? আমার বাবা আবার ঘুরতে ঘুরতে আর এক বন্ধুর কিনারায় চলে গেল। বন্ধু পারলে 500 টাকা দাও। বন্ধু বলে, 500 টাকা দেওয়ারও তৌফিক আমার নাই, দেওয়া যাবে না। বলে, 15 দিন পরে তোরে আবার টাকা ফিরায় দিব। বন্ধু 500 টাকা না দিয়া 200 টাকা আমার বাবার হাতে দিয়ে দিল। আমার মা বলল, একটা শীতের পোশাক নাও। আমার বাবা একটাই নেয় না, 5টা শীতের পোশাক নিয়ে ঘরে হাজির। চাইলো একটা, আমার বাবা ধার করে টাকা নিয়ে দিল 5টা। ওরে সন্তান, আজকে মা বাবাকে ভুলে তুমি কোথায় যাও? অনেক মা বাবার খবর জানি, ঈদের দিন ঈদের দরজা তালা দিয়া কান্না করে। পাশের মহিলারা বলে, কি ব্যাপার, ঈদ কেন করো না? বলে, আমার ছেলে বিবাহ করে আজও পর্যন্ত আমাদের কোনো খবর নেয় না, আমাদের কপালে কোনো ঈদের আনন্দ না। ওরে সন্তান, কপাল পোড়া, অনুরোধ করে বলি সাবধান। মা বাবার বরদোয়াও বড় কঠিন, মা বাবার সাথে বেয়াদবি করো না। মা বাবার দোয়াও যেমন কঠিন, মা বাবার বরদোয়াও বড় কঠিন। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই মা বাবাই যখন বৃদ্ধ হয়ে গেছে, মা বাবার সাথে খারাপ আচরণ করবি না, কারণ মা বাবার দোয়া কবুল বিদ্যুতের আগেও কবুল হয়ে যায়। ওরে নবীর উম্মত, কি জানো না, বাইজিদের মতো বান্দাকে মা কেমন দোয়া করেছিল? 1 গ্লাস পানির ফলে মা বাইজিদের জন্য এমন বড় দোয়া করলেন, গোটা দুনিয়ায় বাইজিদের নাম বেঈমানেরাও শ্রদ্ধার সাথে স্মরণ করে, ঠিক নি? ওই মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করো। বেয়াদবি যদি হইয়াও থাকে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও, কারণ বাইজিদের দোয়া, মায়ের দোয়া বাইজিদের কপালে লেগে গেল। ওই মা বাবার দোয়া এত বড় সম্পদ, যদিও মনে করো ডাইরেক্ট আমি টের পাই নাই, আল্লাহর কুদরতে মা বাবার দোয়া তোমার কপালে লেগে যায়। অতএব খবরদার, আল্লাহ নিজেই বলেন, আমি রবের ইবাদতের পরে মা বাবার সাথে ইহসান করো। ইহসানের ধরনটা কেমন হবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার দুজন বা একজন যখন বুড়া হয়ে যাবে, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারুহুমা, এমন কোন আচরণ করবা না যে আচরণে মা বাবায় কষ্ট পেয়ে উফ বলে, আহ বলে। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হলো, ওরে সন্তান, মা বাবার আওয়াজ পেয়ে কথায় তুমিও কখনো আহ বলো না, উহ বলো না, কারণ মা বাবায় তোমার কথায় আহ বলাটাও কষ্ট, তুমিও মা বাবার কথায় আহ বলা
অনুমতি বাতায় বলেন ওয়াকুল লাহুমা কাউলান কারীমা। কাউলে কারীম, কাউলান কারীমা, সুন্দর এবং নরম নরম ব্যবহার করো। ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, কাউলান জামিলা, কাউলান কারীমা আই কাউলান লতীফা, কাউলান কারীমা আই লাইয়িনান সাহলা। লাইয়িনান মানে নরম, সাহলান মানে সহজ। নরমের ব্যাখ্যা হলো ও সন্তান, মা বাবার আওয়াজের থেকে যেন তোমার আওয়াজ বড় না হয়, মা বাবার কণ্ঠের থেকে তোমার কণ্ঠের আওয়াজ যেন বড় না হয়। এর ব্যবহার হলো নরম ব্যবহার। সহজ ভাষায় কথা বলার ব্যাখ্যা হলো মা বাবাই গ্রামে থাকে, শুদ্ধ কথা জানে না। তুমি স্কুলে পড়ে শুদ্ধ বাংলা শিখলা, খবরদার নিজের পড়ার পণ্ডিতি মা বাবার সাথে করবা না। মা বাবায় যেই ভাষা বুঝে ওই ভাষায় অল্প কথায় যদি তুমি আওয়াজ দাও, এটাই হলো সহজ ভাষা। ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, কাউলান লতীফা, কাউলান জামিলা, কাউলান মা'রুফা, লাইয়িনান সাহলা। নরম এবং সহজ ভাষায় মা বাবার সাথে কথা বল। তুমি ইংরেজিতে কথা কও, মা বাবা ইংরেজি জানে না, পণ্ডিতি করো না। তোমার মা বাবা শুদ্ধ বাংলা জানে না, তুমি শুদ্ধ কথা বলো না, চূড়ান্ত বেয়াদবি। একজনে আরবি বুঝে না, বাংলা বুঝতেই কষ্ট হয়। আমি মাদ্রাসায় পড়ে যদি আরবিতে কই, এটা আদব? হ্যাঁ। আর একজনে ইংরেজি বুঝে না, হে যদি ইংরেজির পণ্ডিতি করে, এটা আদব? আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে কোন ভাইরা আমার। এতক্ষণ আলোচনা গেল জবানের ব্যবহার কেমন হবে। সামন দিক থেকে আল্লাহ বলেন বাকি অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারটা কেমন করবা। মা বাবারে আল্লাহ নিজের কথা বললেন একটা শব্দ দিয়ে, একটা ওয়ার্ড দিয়ে আল্লাহ বলে ফেললেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলার ব্যাপারে এতটুকু বয়ান করে শেষ। মা বাবার বয়ান করলেন বড় লম্বা। আল্লাহ বলেন জবানের ব্যবহার হলো এত লম্বা বয়ানের কারণ হলো মা বাবার দোয়া বড় কঠিন। আমার নবী বলেন মা বাবায় খুশি, আল্লাহ খুশি। মা বাবা সন্তানের উপরে বেজার, আমার আল্লাহও বেজার। অতএব ওই মা বাবার দোয়া নিয়ে আগাও। মা বাবার দোয়া এত কঠিন, মা বাবায় যদি দোয়া করে বিদ্যুতের বাতিতে সুইচে টিপ দেওয়ার আগে যেমন বাতি জ্বলে না, কিন্তু মা বাবায় দিল থেকে দোয়া করবে, হাত উঠানো লাগবে না, সাথে সাথে কবুল হয়ে যায়। ওরে নবীর উম্মতের দল, ওই মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়। জমিনে যত ভালো ভালো বান্দা দেখেন সব মা বাবার দোয়ার ফসল। আমি হাফিজুর রহমানও বলি আল্লাহর কসম, আপনাদের সামনে কথা এলেমের মাস্তানিতে বলি না। আমলের কোনো যোগ্যতা আমার নাই, আমলের গরম নাই, কোন ইলমের গরম নাই। আল্লাহ তাআলা সম্মানের চেয়ারে বসালেন একমাত্র কারণ হলো আমার মা বাবার চোখের পানি আর আল্লাহওয়ালার নেক দোয়া। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদিকে ওলি বানাও। হাত তুলে মা বলে বাইজিদিকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খারাপ লাগে আপনাদের? এই ব্যারামটা বন্ধ হবে না? এই যারা বসে আছেন, যে উঠবে চাইপে ধরেন, খিলাখিলি যা হয় এনে হয়ে যাক আজকে।
না এখনই মোনাজাত দিয়ে দিব? কাউকে উঠতে দিবেন না। ভাইরা আমার, মস্কারি কোরআনের প্যান্ডেল, এ কত আল্লাহওয়ালা বসা, কত মুরব্বী বসা, কত আলেম ওলামা বসা, একজন বেরোইলে ডেঙ্গিয়ে যাওয়ার মানেটা কি? আপনার যদি উঠা বসার ওজোর থাকে, আপনি আগের থেকেই তো আপনি জানেন যে আমি 1 ঘন্টার বেশি এক জায়গায় বসে থাকতে পারবো না, আপনি ঢুকলেন কেন? বাহিরে দাঁড়াইতেন আপনি। আমারও ডিস্টার্ব হয়, শ্রোতাদেরও ডিস্টার্ব হয়, এমনটা করেন কেন? আরেকটু সামনে যাব। ভাইরা আমার, মা দোয়া বাইজিদের জন্য কবুল হয়েছে। 1 গ্লাস পানির জন্য মায়ের দোয়া। বাইজিদের ঘটনা আপনারা তো জানেন। মা পানি চেয়েছিল, পানি দিতে গিয়ে দেখে মা ঘুমায় গেল। সারা রাত মায়ের কিনারায় দাঁড়ানো, ঠিক নি? যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা দরবে দার কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকুনাম। খেদমতে মা দরবে দার কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ভাইরা আমার, আল্লাহ তাআলা জবানের ব্যবহারের নীতি বর্ণনা করার পরে এবার বলেন, ও সন্তান, ভিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার মা বাবার সাথে কেমন করবা। আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি। ও সন্তান, মা বাবার সামনে তোমার বিনয়ের ডানাটা বিছায়া দাও। ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি, ওয়াখফিজ লাহুমা, বিছিয়ে দাও মা বাবার জন্য জানাহাদ যুল্লি, বিনয়ের ডানা। ভালো করে খেয়াল করবেন, আল্লাহ বলেন, ও সন্তান, মা বাবার জন্য বিনয়ের ডানা বিছায়া দাও। একটু আমাকে জবাব দেন, ডানা যে আল্লাহ বললেন, ও সন্তান বিনয়ের ডানা মা বাবার জন্য বিছায়া দাও, ডানা কোনো মানুষের হয় নাকি পাখির হয়? কথা বলেন। মানুষের ডানা হয় না পাখির? পাখির ডানা হয়, মানুষের কোনো ডানা নাই। তো আল্লাহ কেন বলেছেন, ও সন্তান ডানা বিছায় দে? মানুষের তো কোনো ডানা নাই, ডানা হলো পাখির। কেন আল্লাহ ডানা বলেছেন? এই প্রশ্নের দুটো জবাব। 1 নাম্বার জবাব হলো, আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের উপরে কোরআন যখন অবতীর্ণ করেছিলেন, আরবের মানুষ ছিল বড় খারাপ প্রকৃতির, কোরআনের বিরোধিতা করে, যত বলে ততই বিরোধিতা করে। আল্লাহ তাআলা কোরআনের মাঝে মাঝে আল্লাহ তাআলা আরববাসীদের কিছু অভ্যাসের কথা কোরআনে উল্লেখ করেছেন, কারণ ওদের কথাটা যদি আমি কোরআনে উল্লেখ করি, ওরা কোরআনের দিকে আগায় যাবে।
এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে পাখির সাথে তুলনা দিয়া কোরআনের ভিতরে ওদের অভ্যাসের কথা উঠায় দিলেন। আরববাসীদের একটা অভ্যাস ছিল, খোলা আকাশে পাখি উড়ায় দিত। পাখি উড়াবার পরে পাখি যদি উড়ে টানে যাইতো, মনে করতো আমার উদ্দেশ্য কল্যাণ হবে। পাখি উড়ায় দেওয়ার পরে যদি বাম দিকে যাইতো, মনে করতো আমার কাজটা অকল্যাণ। ওরা পাখি উড়ায় দেওয়ার পরে নিজের কল্যাণ অকল্যাণ নির্ণয় করতো। পাখি উড়ায় দেওয়ার পরে পাখি যদি ডানে যায় কল্যাণ, পাখি যদি বাম দিকে যায় হবে অকল্যাণ। আল্লাহ তাআলা এই জন্য পাখির কথা কোরআনে উল্লেখ করেছেন। এই সূরাটার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আমি প্রত্যেকটা ইনসানের গর্দানে পাখি ঝুলায় দিলাম, পাখি ঝুলায় দিলাম। মানুষের গর্দানে পাখি ঝুলায় দেওয়ার মানে হলো, আল্লাহ কোরআনে বলেছেন আমি প্রত্যেকটা মানুষের গর্দানে পাখি ঝুলায় দিয়েছি। পাখি মানে আমলনামা, আমলনামা। আমলনামার সাথে পাখির সাথে সংযোগ কোথায়? বলে তাকায় দেখো, পাখির মাধ্যমে যেমন কল্যাণ অকল্যাণের নির্ণয় হয়, আমলনামার দ্বারাও বান্দার কল্যাণ অকল্যাণের বিচার হবে। আমলনামা যদি ডান দিকে যায় তোমার জীবনটা কল্যাণ, আমলনামা যদি বাম দিকে যায় অকল্যাণ। পাখি যদি ডানে যায় কল্যাণ, পাখি বামে গেলে অকল্যাণ। এদিক দিয়ে নজর করে আল্লাহ পাখির কথা কোরআনে উল্লেখ করেছেন। 2 নাম্বার জবাব হলো, পাখির মধ্যে শক্তি হলো ডানা। পাখির ডানা যদি আটকায় দাও, পাখি চূড়ান্ত দুর্বল। পাখির ডানা আটকায় দিলে পাখি চলাফেরা করতে পারে না, দুর্বল। আল্লাহ তাআলা ওইদিকে নজর করে বলেন, ও যুবক সন্তান, তোর ভেতরে যুবক, তোর মধ্যে যৌবনের একটা ডানা হয়েছে, তোর ভেতরে টাকার গরমের এক ডানা। তুই টাকার গরমের ডানা মেলে আজকে মাস্তানি করো মা বাবার সাথে। তোর ভেতরে একটা যৌবনের ডানা হয়েছে, তোর ভেতরে ক্ষমতার একটা পাওয়ার হয়েছে। আল্লাহ বলেন, যৌবনের ডানা দুর্বল করে দে, মা বাবার সামনে তোর বিনয়ের ডানাটা মেলে দাও। মা বাবার সামনে তোমার যৌবনের ডানা বিলীন করো, মা বাবার সামনে তোমার ক্ষমতার ডানা বিলীন করো। মা বাবার সামনে কোনো মাস্তানি করা যাবে না, মা বাবার সামনে তো নত হয়ে যাও। মা বাবায় যেন তোমার শরীরের উপরে পাও রাখলেও কষ্ট না লাগে। আল্লাহ তাআলা এদিকে নজর করে বলেন, ওরে যুবক সন্তান, তোমার বিনয়ের ডানা মা বাবার সামনে বিছায়া দাও, মা বাবার সামনে বিনয়ের ডানা বিছায়া দাও। এতটুকু কথা বললেও তো যথেষ্ট মনে হয়, কিন্তু না। আল্লাহ কেন মিনার রহমা শব্দ আবার লাগাইলেন? ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি, বিনয়ের ডানা মা বাবার জন্য বিছায়া দাও। এতটুকুই বললে তো হয়ে যেত। আল্লাহ আবার কেন মিনার রহমার কয়েদ লাগাইলেন? আল্লাহ বলেন, বান্দা তুই বুঝো না, অনেক সন্তান সমাজের চাপে পড়ে নত হয়ে মা বাবারে কাপড় দেয়, টাকা দেয়, কিন্তু দিলের ভিতরে মায়া নাই, সমাজের চাপে পড়ে দেয়। আল্লাহ বলেন, এমন বাটপারি করা চলবে না। আমি তোর এই বাটপারি দূর করার জন্য মিনার রহমা বললাম। অর্থাৎ মা বাবার সামনে তুই এমন ভাবে নত হবি, দিলটাও যেন নত হয়ে যায়, দিলের মধ্যে কোনো উদ্দেশ্য যেন না থাকে। দিল থেকে মা বাবারে মোহাব্বত করে নত হ, দিলের থেকে মা বাবার প্রতি মোহাব্বতের নজরে নত হয়ে যাবি। মা বাবার সামনে এমন ভাবে নত হবি, দিলে একরকম উপরে আর এক রকম, এমন যেন না হয়। দিল থেকে মোহাব্বত করে নিজে মা বাবার সামনে বিলীন হও, এমন বিলীন হয়ে যাবি মা বাবার সামনে। মা বাবা হবে জিন্দা মানুষ, আর সন্তান তুই থাকবি মা বাবার সাথে মরা লাশ। অন্যায় যদি করো তাড়াতাড়ি মাপ চেয়ে দেবে সন্তান। রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকিতে ঘুরতেছে, দেখতেছে কবরের কি হালাত। আল্লাহ তাআলা নবীকে দেখাইলে দেখে, নবীকে দেখায় না, নবী দেখেন না। নবী জান্নাতুল বাকিতে ঘুরতেছেন, হঠাৎ করে এক কিনারায় গিয়ে দেখে কবরে আযাব চলে। আল্লাহর নবী আল্লাহর কাছে জানতে চাইলেন, হে মালিক,
নবী খুঁজে খুঁজে দেখলেন এই যুবকের মা এখনো জমিনে জিন্দা। নবী খবর পাঠায় বলেন হাজির করে দাও। মহিলাকে হাজির করার পরে রাহমাতুল লিল আলামিন বলেন, ও মা, তোমার সন্তান কবরে আযাবে গ্রেফতার, মাফ করে দাও। মা চোখের পানি ছেড়ে বলে, পয়গম্বর, দ্বিতীয়বার আর বলবেন না আমি সন্তানের মাফ করব না। নবী বলেন, কেন মাফ করবেন না? মা বলে, নবী আমি বলতে চাই না আমার কষ্টের কথা। নবী বলেন, আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি মাফ করে দেন। মা বলে, নবী আপনি যতই বলেন আমি আমার সন্তানের মাফ করব না। কেন, এত বড় কি কষ্ট আপনি পেয়েছেন? এইবার মহিলা কান্না জড়িত কণ্ঠে ডেকে বলে, পয়গম্বর, আমার সন্তানের সাথে একদিন তর্ক হয়ে গেল। আমি সন্তানের ধমক দিলাম, আমি ধমক দেওয়ার পরে সন্তান আমার উপরে রাগ উঠে গেল। এমন রাগে হইয়া সন্তান আমার মাথার উপরে একটা জোরে আঘাত করেছিল। আমি মায়ের মাথা ফেটে রক্ত বের হয়েছে, আমি মা জমিনে লুটায় পড়েছি। আমি মায়ের রক্ত ক্ষরণ হওয়ার পরে আমি মা বেহুশ হয়ে গেছি। এক পর্যায়ে হুশে আসার পর আমি আসমানের দিকে তাকায় বলছি, মালিক, যেই সন্তান আমার মাথা ফাটা রক্ত বের করেছে, ও মাওলা, আমি সহ্য করতে পারি না, তোমার কুদরতের হাতে বিচার। তবে আমার চোখের সামনে বিচার করিও না, আমি দেখে সহ্য করতে পারবো না। মরণের পরে তুমি তারে কঠিন বিচার করবা। আমার ওই কান্না মাওলার দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ও মা, সন্তান তারে মাফ করে দাও। মা বলে, নবী আমি মাফ করব না, আমার সেদিনের রক্ত দেখে আমি সহ্য করতে পারি না। নবী, আমার নবী আল্লাহর কাছে হাত উঠায় কইলে, ও মালিক, এই মহিলার চোখের সামনে তুমি আযাবটারে ওপেন করে দাও, সন্তানের কবরের আযাব তুমি ওপেন করে দাও। যখন আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই সন্তানের কবরের আযাব মায়ের চোখের সামনে ওপেন করে দিল। মা তাকায় দেখে সন্তানকে সাপে পেঁচায় পেঁচায় কামড়ায়, সন্তানের কবরে আগুন আগুন। মা চিল্লা বেহুশ বেহুশ হয়ে গেল। মা কবরে সন্তানের আযাব দেখা মাত্র মা চিল্লায় বলে, রে মালিক, তুমি আমার সন্তানের মাফ করে দাও। আমি চোখে দেখে সন্তানের আযাব সহ্য করতে পারি না। আমার মা যখন ওই সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করলো, আমার নবী হাদিস শরীফে বর্ণনা দেয়, সাথে সাথে কবরের আযাব মা। এরে নবীর উম্মতের দল, আজকে কত সন্তানের খবর পাই মা বাবার সাথে চূড়ান্ত বেয়াদবি করে। ওরে বাবা, তুমি পা দুটো আগায় দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো মা বাবারে কাঁদায়ও না। ওরে বাবা, গায়ের জোরে মাস্তানি করা যায়, বেয়াদবি করা যায়, আল্লাহ পাওয়া যায় না, ইসলাম পালন করা যায় না, নবীর আদর্শ পালন করা যায় না। আমার নবীর থেকে শিক্ষা নাও, আমার মা বাবার সাথে বেয়াদবি করবা না। যদি করিয়েই থাকো তাহলে কি করবা? ক্ষমা চাও। সাহাবী দাঁড়ায় বলেন, ও পয়গম্বর, আমার মাও দুনিয়ায় নাই, বাবাও নাই, অন্যায় করেছি, এখন কি উপায় হবে আমার? রাহমাতুল লিল আলামিন স্পষ্ট হাদিসে বর্ণনা করেন, ওরে সন্তান, শুক্রবার জুমার দিন মা বাবার কবরের কিনারায় গিয়া দাঁড়াও, কবরের কিনারায় গিয়া দরুদ ও সালাম পড়ো, সূরা
দিবে। কি দুঃখ, কি দুঃখ! আজ আমার বাংলাদেশের সোনার যুবক চান্দা উঠায়া বাস ভাড়া করে শাহজালালের দরবারে যায়, শাহপরানের দরবারে যাও রে যুবক, ওই খান জাহান আলীর দরবারে, শাহ আমানতের দরবারে যাও, বিভিন্ন দরবারে গেল রে বাবা, অথচ বাড়ির দরওয়াজায় মা বাবার কবর, একবারও গিয়া মা বাবার কবর জিয়ারত করলা না। শাহজালালের দরবারে কেন গেছো? বুঝলাম তুই 5 দিন করলি, এক ওয়াক্ত নামাজ জামাতেও পড়লি না, গিয়া লাভ হইল কি রে বাবা বল? অথচ মা বাবার কবরে গিয়া যদি একটু দুরূদ সালাম করে দোয়া করতি, আল্লাহ তোর জীবনের গুনাহটা মাফ করে দিত। এরে নবীর উম্মতের দল, টুপির কারণে আমাদের সম্মান কমে নাই রে বাবা, লম্বা জামার কারণে সম্মান কমে নাই, নবীর আদর্শের কারণে সম্মান কমে নাই। অতএব অনুরোধ করে বলি, মা বাবার জন্য দোয়া করো এবং বেঁচে থাকলে পায়ে হাত দিয়া দোয়া নাও। মা বাবার পায়ে হাত দিলে সম্মান কমে না, সম্মান আল্লাহ বাড়ায় দেয়। ওরে নবীর উম্মতের দল, কবর তোমাকে বারবার ডেকে ডেকে বলতেছে, ওরে যুবক কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? এরে নবীর উম্মতের দল, কতদিন আর বাহাদুরি করবি রে যুবক? টেনশনে আছো, তুমি চিন্তায় পড়ে গেছো, টুপি যদি মাথায় দেই কি না জানি হয়ে যায়। আমরা টুপি পরে আর জীবন কাটায় যাচ্ছি, আমাদের তো কিছুই হলো না। তুমি টেনশন করো, দাড়িটা লম্বা করলে কি না জানি হয়। আমরা দাড়ি টুপি নিয়ে চলছি, কিছুই তো হলো না। তুমি টেনশন করো, পর্দা করলে কি না জানি হয়। আমরা নবীর আদর্শ মতো জীবনটা চালাবার চেষ্টা করি, কিছুই তো হলো না। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, তারপরও টুপি ভালাই না। কত মানুষ কত কথা বলে, এরপরেও টুপি ভালাই না রে বাবা। তোমার পায়ে হাত রেখে বারবার বলি, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, পাও ধরে ধরে বলার পরেও কেন তুমি নবীর আদর্শ মানো না? তুমি কি ভাবছো নবীর আদর্শ মানলে স্বাধীনতা কমে যাবে? আল্লাহর শুকর আদায়ের সাথে বলি, আমাদের মতো স্বাধীন কেউ নাই, আমাদের মতো সম্মানেও কেউ নাই। টাকায় সম্মান দেয়, আমি এ কথা বলি নাই সবাই আমার মতো হুজুর হয়ে যাও, না না, আমি একবারও বলি না। আমি বলি না সবাই স্কুল ছেড়ে মাদ্রাসায় ঢোকো, না রে বাবা, আমি একবারও বলি না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি যে কোনো শ্রমিকের কাজ করো, ড্রাইভারি করো, তোমার কাছে একটাই আমার আবদার, নবীর আদর্শের মালাটা গলায় লাগায় দাও। এরে যুবক, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় যায় না, আলিম বাতাও পারে না, এমন যুবক স্কুল কলেজে দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তোমার মতো দাড়িওয়ালা নামাজি যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের অভাব নাই। তোমার মতো দাড়িওয়ালা নামাজি যুবক ব্যবসা করে, কৃষি কাজ করে, অভাব নাই। তুমি কেন পারবা না? কোন যুক্তি চলবে না, শুধু ধোঁকাবাজি, মুনাফিকি। ডাইরেক্ট জবাব হলো, তোমার কপাল অর্ধেক পুড়ে নাই, পুরা কপালটাই পুড়ে গেল। এখনো সুযোগ আছে, তওবা করে নাও। আল্লাহ তাআলা তওবা করতে দেরি, ক্ষমা করতে দেরি করবেন না। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। অন্যায়
গান গাওয়ার গিটার নিয়ে এখনো ছবি দেওয়া, আবার কালেমার পতাকার ছবি লাগানো। এখন যদি জুনায়েদ জামশেদের দিয়ে তাকাও, মনে হবে যেন পাকিস্তানের বড় একজন বুজুর্গের চেহারা। এর যুবক, তুমি কেন বুঝো না? তোমার মতো দাড়িওয়ালা যুবক অভাব নাই, সরকারি বেসরকারি এমপি মন্ত্রী চাকরিজীবী, তুমি কেন পারো না? আসলে তোমার কপাল মন্দ। তওবা করে নাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আয় আল্লাহ, দুনিয়া কিছুই না রে মুমিন। বাসের নিচে যুবকের লাশ, পানির নিচে লাশ, ঘরের ভেতরে লাশ। এমন কোন দিন নাই ফজরের আজানে মুয়াজ্জিন ইন্না লিল্লাহর আওয়াজ বলে না। আজকে এই মসজিদে আওয়াজ, কালকে আরেক গ্রামের মসজিদে আওয়াজ। অতএব দুনিয়াটা কিছুই না রে ভাই। অন্ধকার কবরের আযাব তোমার অপেক্ষায়। তওবা না করে গেলে তুমি কি মনে করেছো কোরআন শরীফ মিথ্যা? সত্য অর্ধেক না পুরাটা? এরে যুবকের দল, আমি তোমার পা আগায় দাও, পায়ে ধরে বলছি। বাংলা তরজমার কোরআন পাওয়া যায়, মোবাইলটা সার্চ দিয়ে বাংলা কোরআন লিখে ডাউনলোড কর। এরপরে কোরআনের বাংলা তরজমা পড়। পুরা কোরআন পড়ার টাইম তোমার হাতে নাই। কোরআনের শেষের দিকে কয়েকটা সূরার তরজমা পড়। ব্যস্ত মানুষ সারা রাতে ঘুমাও না, ফেসবুক চালাও। তবে আমি বলবো, তুই 5টা মিনিট সময় দিয়া 5টা সূরার তরজমা দেখ। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। ওরে নবীর উম্মত, এই সূরাগুলোর তরজমা পড়ে দেখো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। এরে নবীর উম্মত, এই সূরাগুলোর মধ্যে জাহান্নামের আযাবের বয়ান লেখা। পড়ে দেখো, এরপরে তুমি চিন্তা করো জাহান্নামের আযাব সহ্য করতে তুমি পারবা কিনা। দুনিয়ার আগুন দিনে সূর্য ছিল, এখন নাই রাতের বেলা, কিন্তু গরমে ঘাম পড়ে, ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। অথচ হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে, জমিনটা হবে তামার। আমি শুরুতেই বলেছি রে যুবক, যে সাহাবায়ে কিরাম জান্নাতের টিকিট পাওয়ার পর মরণ পর্যন্ত কেন কান্না করলেন? তোমার আমার কোন আমলের খবর নাই। যদি তুমি মনে করো কোরআন সত্য, গুনাহগারের আযাবের কথা আল্লাহ বলেছেন, তাও কিন্তু সত্য। এরে আল্লাহর গোলাম, তোমার মতো যুবক আজকে হেদায়েতের দরজায় ঢুকতেছে, তুমি কেন পারবা না রে বাবা? নামাজ পড়ো, পর্দা করো, আল্লাহওয়ালারে বন্ধু বানাও। কেমন আল্লাহওয়ালারে বন্ধু বানাইবা? দেখবা যেই আল্লাহওয়ালার দরবারে যাওয়ার পরে, আগে বেনামাজি ছিল, এখন নামাজ পড়ে। আল্লাহওয়ালার দরবারে যাওয়ার আগে ছিল তাস খেলতো, এখন খেলে না। আল্লাহওয়ালার দরবার থেকে আসার পরে নামাজ ছাড়ে না, পর্দা ছাড়ে না, এখন আর গান শুনে না, গালাগালি করে না। আগে উল্টা পাল্টা করতো, আল্লাহওয়ালার দরবার থেকে আসার পরে উল্টা পাল্টা করে না। এই আল্লাহর দরবারটাও ভালো, আল্লাহওয়ালাও ভালো, এর কাছে দৌড়াও। কিন্তু যেই জায়গায় দেখবা, যেই দরবারে যাওয়ার পরে আগেও বেনামাজি, এখনো বেনামাজি, আগেও বেপরদায় চলতো, এখনো বেপরদায় চলে, আগেও গান শুনতো, এখনো গান শুনে, এই দরবারও খারাপ, ওই দরবারের মালিকও খারাপ। অতএব এমন দরবারে যাবা না, পায়ে হাত রেখে বলছি। এরে নবীর উম্মতের দল, তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, দিলটারে ঘুরাইয়া বলো, মালিক জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, আজকে তওবা করে যাই, জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, গলাটায় ছুরি লাগলে মরে যাব, তারপরও নবীকে কাঁদাবো না, চাকরি থাকার যাক, আল্লাহর বিরোধিতা করবো না। অন্তর যদি ভালো হয়, অন্তর যদি আল্লাহর দিকে ঘুরায় তওবা করো, কপাল ভালো।
কিছু দেখা যায়। আবার আমার বাংলাদেশের খবরই বলতেছি, কত কবরের লাশ 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়। যত কবরে আগুন দেখা গেল সব বেনামাজির লাশের কবর, আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব নামাজি বান্দার কবর। ওরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানের ওই ভয়াবহ অবস্থা দেখে তুমি আল্লাহর কাছে তওবা করো। কারণ হাসরের দিন সবাই জানেন, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে। জাহান্নামের এমন বিকট আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত হাসরবাসীরা নাফসি নাফসি বলে চিল্লাইতে থাকবে। জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, ও মালিক, গুনাহগারগুলো আমার পেটে দাও। আল্লাহ বলবে, একটু অপেক্ষা কর, বিচার কাজটা শেষ করে নেই। জাহান্নাম থামে না। আল্লাহ বলে, 70,000 শিকল লাগায়া জাহান্নাম তারে টেনে পেছনে নাও। ফেরেশতারা শিকল লাগায় ধরলো, এরপরও টেনে ধরতে পারবে না। হঠাৎ করে জাহান্নাম সামন দিকে আগাইতে চায়, আর এমন জোরে জোরে আওয়াজ, হাসরের ময়দানের মানুষ ভয়ে ভয়ে কাঁপতে থাকবে। গুনাহগারের দলের চোখের পানিও শেষ, চোখ দিয়া রক্ত বের হতে থাকবে। এমন সময় তোমার আমার মায়ের নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ, জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও আল্লাহ, জাহান্নামটাকে ফিরাও। আমার নবীর কান্না শুনে আল্লাহ বলবেন, নবী আর কাঁদবেন না। আমি ওয়াদা করেছি, আমি নবী আর আল্লাহ আপনাকে আর কাঁদাবো না। কারণ দুনিয়াতে কম কাদাই নাই। দুনিয়াতে আপনাকে মা হারায় এতিম বানায় কাঁদাইলাম, দুনিয়াতে বাবা হারায় কাঁদাইলাম। শুধু তাই না, মক্কার মানুষের আপনাকে থাকতে দিল না। চোখের পানি ফলাইয়া আপনার জন্মভূমি থেকে ওই মুনাফিকেরা মুশরিকেরা তাড়ায় দিল। আপনি কান্না করে করে মদিনায় হিজরত করলেন। আমি আল্লাহ ওই সময় আপনাকে সুসংবাদ দিয়েছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি খুশি করব নবী, আজ আপনি মোটেও কাঁদবেন না। নবী মাথা উঠান, আমি আপনার সুপারিশ গ্রহণ করে নিব নবী। আল্লাহ এই কথা বলার পরে নবীরে সান্ত্বনা দিয়া ফেরেশতার হাতে একটু পানি দিয়া বলবে, ফেরেশতা, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দাও। জাহান্নামের গায়ে পানিটা দেওয়া মাত্র জাহান্নাম এত দ্রুত পেছন দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ, 70,000 শিকল লাগায়াও যে জাহান্নামটারে ধরে রাখতে পারলাম না। ওই জাহান্নামের একটু সামান্য পানি দেওয়া মাত্র দৌড়ায় গেল। ওরে মালিক, একটু জানতে চাই এটা কেমন বরকতের পানি। ও আল্লাহ, জানতে মনে চায় এটা কোন বরকতের পানি। এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি? আমার আল্লাহ বলবে, ফেরেশতা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা আবে হায়াতের পানিও না। এই পানিটা দুনিয়ার আমার গুনাহগার বান্দার চোখের পানি। দুনিয়াতে বসে একদল গুনাহগারেরা রাতের বেলা ঘুমায় নাই, সিজদায় পড়ে আমি মাওলার দরবারে জাহান্নামের ভয়ে কান্না করেছে। ওই বান্দার চোখের পানিটা আমি জমা রাখলাম, ওই পানিটা দেওয়া মাত্র জাহান্নাম পেছনে চলে গেল। অতএব নবীর উম্মত যতই চালাকি করো আর ফতুয়াবাজি করো, নবীর আদর্শ না মানলে শাফাতের কোনো রাস্তা হবে না। অতএব অনুরোধ করে বলবো, দলের মাস্তানি, ক্ষমতার মাস্তানি ছেড়ে নবীর আদর্শের টুপি লাগাও, দাড়ি লম্বা করো, পর্দা করো, হালাল খাও, জবানের হেফাজত করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ও মা বাবা, আপনিও সন্তানকে ভালো পথে চালান, কোরআন পড়ান, আপনার স্বামীর খেদমত করেন, কোরআন পড়েন, আল্লাহর কাছে পর্দা সহকারে ইবাদত করেন। যদি তওবার নিয়ত থাকে, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, দাড়িওয়ালা নামাজি বানায় দেন, ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, সকলের দিলে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك اللهم إنا نسألك رضاك والجنة اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وداير মালিক কুদরতের নজর দিয়ে একটু তাকায় দেখেন পাইলটের মাঠে মানুষ দাঁড়াবার জায়গা নেই আল্লাহ কেউ টাকার লোভে আসে নাই কেউ খাবার লোভে আসে নাই রে আল্লাহ অনেকে বসার জায়গা পায় নাই দাঁড়া দাঁড়া কোরআন শুনবার কথাগুলো শুনরু রে মালিক আয় আল্লাহ কাউকে খালি ফিরে দিয়েন না রে আল্লাহ আমাদের কাছে দেওয়ার মতো কিছু নাই আপনার দরবারে কোনটার অভাব নাই ও দয়ার মালিক আপনার ছেলে নাই মেয়ে নাই আমরাই তো আপনার আদরের বান্দা আপনার আদরের নবীর উম্মত আয় আল্লাহ কাউকে খালি ফিরায় দিয়েন না দয়ার নজরে সকলের সিনার ভেতরে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ নবীজির সুন্নাতের আমলওয়ালা আশিক বানায় দেন আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ এ মাহফিল কবুল করে নেন আল্লাহ যারা আয়োজন করেছেন তাদেরকেও কবুল করে নেন আল্লাহ ব্যবসায়ী চাকরিজীবী যারা সবাইকে কবুল করে নেন আল্লাহ যারা মাইক লাইট প্যান্ডেলের আয়োজন করলো কবুল করে নেন আল্লাহ যারা টাকা পয়সা পরামর্শ সময় দিয়ে সহযোগিতা করেছে কবুল করে নেন আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্বে যারা সহযোগিতা করেছে প্রশাসনিক ভাবে যারা এ মাহফিল কোরআনের পক্ষে কথা বলেছে সহযোগিতা করেছে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ আলোচনা যা কিছু হলো ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ বাকি কথাগুলো আমলের তৌফিক দান করেন আল্লাহ সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন আল্লাহ আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার রূহে পৌঁছায় দেন আল্লাহ ও দয়ার মালিক কারো হাত আপনি খালি ফেরায়া দিয়েন না রে আল্লাহ আয় আল্লাহ দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আয় আল্লাহ দিলের থেকে হাসাদ রিয়া কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ মা বাবা সবাইকে কবুল করে নেন ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন আল্লাহ মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন ছেলে সন্তানগুলো দিনদার কোরআনওয়ালা নেককার বানায় দেন আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে নেককার ছেলে মেয়ে দান করেন মা বাবাকে কোরআনওয়ালার মা বাবা বানায় দেন আল্লাহ দিলের নেক আশা পুরায় দেন আয় আল্লাহ সুন্দর কাবা ও নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ ঘুমের ঘরেও যদি হয় আমার মায়ার নবীর সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ আয় আল্লাহ নবীর সাথে ঘুমের ঘরে মোলাকাত করায় দিয়েন আল্লাহ আয় আল্লাহ তাআলা গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা
মাহফিল নাজাতের ওসিলা বানায়া দেন আল্লাহ। সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, সমস্ত মসজিদগুলো কবুল করে নেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, আয় আল্লাহ পরীক্ষার্থী সবাইকে সফলতা দান করেন। হালাল বরকতি রিজিক বাড়ায় দেন, হারাম থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন আল্লাহ। আমাদের ঈমান ও আমল মজবুত করে দেন, সবার সাথে মিল মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন, এ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলাম ও মুসলমানের হেফাজত করেন আল্লাহ। দেশের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিক ভাবে আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত, জনপ্রতিনিধির দায়িত্বে যারা নিয়োজিত, সবাইকে দিনদার বানায় দেন আল্লাহ। জালেম মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে যারা ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটারে ভরপুর করে দেন আল্লাহ। ইলম ও হিকমত ও আমল ও ইজ্জতের উচ্চ মাকাম বাড়ায় দেন আল্লাহ। সারা দুনিয়া খিদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। ওয়াহাবিদের অভাব দূর করে দেন আল্লাহ। সবার সাথে মিল মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মুনাজাতের পরে সবাই যার যার গন্তব্যে চলে যাবে। আয় আল্লাহ, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। কেউ ঘরে গিয়া দেখবে মা এখনো ঘুমায় নাই, সন্তানের অপেক্ষায় বসে আছে রে আল্লাহ। আর একদল আপনার গোলামে ময়দানে আছে, যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। ওরে সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছে, আজকে তুমি আরামে ঘরের দরজা আটকায়া ঘুমাও। মা বাবার কবরে বৃষ্টির পানি যায়, ফিরাবার কেউ নাই। ওরে সন্তান, মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? মা বাবার জন্য কি মায়া নাই? ও দয়ার আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখে, গুনাহ করতে করতে অন্তর পাথর হয়ে গেছে, চোখে এখন আর পানিও নাই। আল্লাহ, কোরআনের বরকতে দিলটা নরম বানায় দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। এই ময়দানে কি ওলামায়ে কেরামদের আমিন কবুল হবে না? এই ময়দানে কি আল্লাহওয়ালাদের আমিন কবুল হবে না? সাদা দাড়িওয়ালাদের আমিন কি কবুল হবে না? আমার যুবক ভাইদের আমিন কবুল করে নেন, ছাত্র ভাইদের আমিন গুলো কবুল করে নেন, মা বোনদের আমিন কবুল করে নেন। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। এই ময়দানে কি দিল নরমওয়ালা কেউ নাই? ওরে আল্লাহর বান্দারা, ডানে বামে তাকায় দেখো কার চোখের পানিগুলো পড়ে। হাতটা বাড়ায় দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া মাওলা খালি ফিরায় না, ফিরায় না। ও কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই, আমার মতো জাহান্নামের অপরাধী কেউ নাই। আপনাদের কাছে একটু দোয়া চাই। এলেম নাই, আমল নাই, শুধু গুনাহ করে জীবনটারে কাটাইছি। আল্লাহ যে আমাকে সম্মানের চেয়ারে বসাইছে, গুনার কারণে যেন আল্লাহ ফলায় না দেন। আল্লাহ দয়ার নজরে কবুল করে দেন। ডানে কেউ নাই, বামে কেউ নাই, চারিদিকে দুশ্মনে ঘেরা। আপনার কুদরতের কাছে সাহায্য চাই। আয় আল্লাহ, আওয়াজের ভিতরে ইখলাস রুহানিয়ত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার গোলাম
কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ ইজ্জতের মাকাম আরো বুলন্দ করে দেন আল্লাহ। আয় আল্লাহ ইলমে ইলমে বরকত বাড়ায় দেন আল্লাহ। দয়ার মালিক জান মাল ইজ্জত হেফাজত করেন আল্লাহ। সন্তান স্ত্রী আপনার কুদরতে আমানত হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ কারো আমিন গুলো খালি ফিরায়া দিয়েন না রে আল্লাহ। আপনি যদি ফিরায়া দেন ময়দানে কেন হাজির করেছেন আল্লাহ। মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন। মা বাবার বদদুয়া থেকে আমাদের হেফাজত করেন। আদবওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সকল কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ। দ্বীনের কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন আল্লাহ। ইখলাসের উচ্চ মাকাম দান করেন। আয় আল্লাহ ময়দানকে আপনি কান্নাওয়ালা ময়দানের জন্য কবুল করে নেন। আহলে হকদের ব্যানারে মাহফিল প্রতি বছর কায়েম ও দায়েম রাখেন আল্লাহ। উলামায়ে কেরামদের কবুল করে নেন। মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। আয় আল্লাহ যা প্রয়োজন গায়েবের দ্বারা ফয়সালা করে দেন আল্লাহ। আয় আল্লাহ গায়েবী সাহায্য দিয়া মাদ্রাসার হাওয়ায়েজ পূরণ করে দেন। আয় আল্লাহ সমস্ত ছাত্র ভাইদের জেহেন খুলে দেন। যারা কিতাব পড়ায় ওস্তাদদের পড়াবার যোগ্যতা ইখলাস বাড়ায় দেন। ছাত্রদেরও কবুল করে নেন। আদবওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ রজব মাস শাবানের বরকত আমাদের দান করেন। হায়াত বাড়ায় রমাজান পর্যন্ত পৌঁছায় দেন। আয় আল্লাহ কাউকে খালি ফেরায়া দিয়েন না রে আল্লাহ। নবীজির ওসিলায় আমাদের মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন। হারাম থেকে হেফাজত করেন। হালাল বরকতি রিজিক বাড়ায় দেন আল্লাহ। দিলের নেক আশাগুলো পুরায় দেন আল্লাহ। আয় আল্লাহ হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। মরণ থেকে পালানোর পথ নাই। তবে আমাদের আরজি হলো মরণটা যেন শান্ত মেজাজে কোরআন তেলাওয়াত অবস্থায় হয়। মরণটা যেন রমজানের জুমার দিন রোজার হালাতে হয়। মরণ মরণ এই মরণ তো একদিন হবে। তবে মরণটা যেন কোনো অবস্থায় না হয়। গুনাহ নিয়ে কবরে গেলে দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবো না রে মালিক। জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবো না। আয় আল্লাহ গুনাহ করেছি ক্ষমা চাই আর গুনাহ করব না। তওবা করে হাত তুলেছি তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবা করে ভেঙে ফেলেছি মাফ করে দেন। আয় আল্লাহ আপনার ছেলে নাই আমরাই তো আপনার আপন। দয়া করে মাফ করে দেন আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। বলে না
অবস্থায় ফিরায়া দিয়েন না রে আল্লাহ। নবীজির বরকতে সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, জবানকে হেফাজত করার তৌফিক দান করেন আল্লাহ। যারা গালাগালি করে তাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ। তাদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। ময়দানের প্রত্যেকটা যুবককে দাড়িওয়ালা নামাজি আপনার নবীর আশিক বানায়া দেন আল্লাহ। আহলে হকের ব্যানারে একভাবে চলার তৌফিক দান করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, স্থায়ী জায়গা, বহু টাকার প্রয়োজন, গায়েবের দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, স্থায়ী জায়গা ও টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।